অনেকেই আছে পুডিং খেতে একদমই পছন্দ করে না বা ভালোও লাগে না, ডিমের গন্ধ বলে। বাট এভাবে যদি পুডিং একবার বানিয়ে খাওয়ানো হয় তাদেরকে, তারা একদমই পুডিংয়ের প্রেমে পড়ে যাবে আর মনেই হবে না যে এটা যে পুডিং খাচ্ছে। এত দারুণ একটা টেস্ট হয় আর কোনো ডিমের স্মেলই থাকে না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মো ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার পুডিং। জাস্ট একটা ডিম দিয়ে কিভাবে পুডিংটা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। অনেকে কিন্তু 3-4টা ডিম দিয়ে পুডিং তৈরি করে, বাট আমি আজকে তোমাদেরকে একটা ডিম দিয়ে পুডিংটা শেয়ার করব। প্রথমেই হচ্ছে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য অনেকটা চিনি আমি নিব না, অল্প পরিমাণে চিনি নিয়ে নিব। জাস্ট একটু জালটা রেখে দিলে এটা সুন্দর একটা ক্যারামেল হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিলেও হয়, না দিলেও হয়। দেখতেই পাচ্ছ পাশ দিয়ে লাল হয়ে এসেছে, কোনো পানিও কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, এমনিতেই চিনিটা গলে যাচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে এটাকে ক্যারামেলটাকে বানিয়ে সেট করে নেব। ক্যারামেলটা কিন্তু বানিয়ে একটু ঠান্ডা করে সেট করার জন্য রেখে দিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো করে একটু সেট হয়ে যায়। এখানে অনেকে অনেক চিনি দিয়ে বানায়, বাট আমার কাছে কেন জানি না ভালো লাগে না, অল্প চিনি দিয়ে বানাতেই বেশি ভালো লাগে। আমি দুধটাকে আগে থেকেই ঘন করে জাল দিয়ে নিয়েছি। তোমরা দুধটাকে কিন্তু একটু ঘন করে জাল দিয়ে নিবা। আর এখানে আমি টোস্ট গুঁড়া করে নিয়েছি, তোমরা ব্রেড কামও নিতে পারো, বাট আমি টোস্ট হচ্ছে গুঁড়া করে নিয়েছি, সাথে একটা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে দুধটাই আমি যে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ একটা পাত্রে, যেখানে আমি একটু মিক্স করব সেখানে 2 চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। দুধটা কিন্তু হালকা গরম, আমি হাত ডুবাইতে পারবো এরকম গরম, অনেক গরম কিন্তু রাখা যাবে না, তাহলে ডিমটা দিলে কিন্তু ফেটে যাবে। যাই হোক, এবার এই যে একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে তারপর আমি এখানে প্রথমেই সেই একটাই ডিম দিয়ে দিব। তোমরা কিন্তু অনেক ডিম দিয়ে বানাও, বাট এইরকমভাবে একটা ডিম দিয়ে ডিম বানিয়ে খাবা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর সেই যে টোস্টের গুঁড়া দিয়েছি, এখানে আমি 4 পিস টোস্ট গুঁড়া করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, হাফ চামচ থেকে একটু বেশি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারো, একটু গরম মশলা গুঁড়া দিলেও পারো। যাই হোক, মানে এলাচ গুঁড়া, গরম মশলা বলতে এলাচ গুঁড়া দিলেও পারো, কারণ যাদের কাছে ভ্যানিলা এসেন্সটা নেই তাদের জন্য বলতেছি। আমার হাতের কাছে যেহেতু ভ্যানিলা এসেন্স ছিল সেজন্য এটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। অনেক সময় ধরে যে ফেটাতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার যে আমি সেট করে রেখেছিলাম ক্যারামেলটাই দিয়ে দিচ্ছি। ক্যারামেলটাই দেওয়ার পর আমি পাশে কিন্তু গরম পানি অবশ্যই বসিয়ে দিয়েছি, আর এর মুখটা খুব ভালো করে আটকে দেব। পুডিংয়ের জন্য কিন্তু মুখটা খুব ভালো করে আটকে দেওয়া খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার এই যে পানি দিয়ে দিয়েছি, এখানে আমি আরেকটু পরিমাণও পরে পানি দিয়ে দিব। এবার এটাকে দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটু ফ্রিজে রেখেছিলাম, এজন্য আরও বেশি সুন্দর সেট হয়ে গেছে। এবার পাশ দিয়ে আমি একটু উঠিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি একেবারে নামিয়ে নেব। এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, তোমরা দেখেও বুঝতে পারছো। আর ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে। ক্যারামেলটা কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, এজন্য ক্যারামেলটা লাল হয়েছে, কি দারুণ, দেখতেই পাচ্ছ। আজকের পুডিংটা কেমন লাগলো অবশ্যই, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবা আর শেয়ার করে দিবা, অন্যকেও দেখার সুযোগ করে দিবা। আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। আর একটুখানি খালি দেখে নাও পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, মানে এতটা যে পারফেক্ট হয়েছে, একটুও ভেঙে যাওয়ার ভয় নেই, একটুও কোনো কিছুর ভয় নেই। এতটা সুন্দর হয়েছে আর এতটা পারফেক্ট হয়েছে। আর এই যেহেতু আমি এখানে টোস্টের গুঁড়া দিয়েছি, এই জন্য আরও বেশি সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, টাটা।